গুড মর্নিং। এখন বাজতে হচ্ছে 10:40, এখনো হয়নি। একটু আওয়াজ হবে। দিদি ওই দরজাটা দিয়ে দাও তো, আটকে গেছে। দিদি যেহেতু জামা কাপড় কাচা ধোয়া করছে ওই জন্য জলের আওয়াজ পাবে। আর এখানে দেখো আজকে যেহেতু ভূত চতুর্দশী ওই জন্য 14টা প্রদীপ দিতে হয়, তো সেই প্রদীপ কিনে নিয়ে এসছে অতনু আর সিমটি, এখনো গেছে, তাদের এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি। আর এইখানে দেখো এক ব্যাগ ভর্তি বাজি, এই ব্যাগটা পুরো ভর্তি বাজি কিনে নিয়ে এসছে। কোনো রকম আওয়াজ শব্দবাজি নয়, এটা শুধু তোমার ওই রং মশলা। আমার মেয়ে এমনিতেই বাজিতে একটু ভয় পায়, রং মশলা কিনেছে, তারপর চরকি এইসব কিনেছে। তারপরে যে ছোট্ট ছোট্ট আলু বোমগুলো হয় না, মানে ছুঁড়ে মারলেই পটপট করে আওয়াজ হয়, ওই বোমগুলো নিয়েছে। কালকে ও পাঠিয়েছে, যদিও ওর আম্মা দাদু কিনে দিয়েছিল, সেই তো দাদুকে মানে জোর করে নিয়ে গেছে বাজি কিনতে। তো যাই হোক, আজকে রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। দিদি দিদি 10টার সময় এসছে, তখনই ঘুম থেকে উঠেছে। উঠে ফ্যানটা পরিষ্কার করলাম, বিছানা পরিষ্কার করলাম, ঘরের টুকটাক কাজ করলাম। এখন আছে অনেক কাজ রয়েছে এখনো, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো তো আগে গোছাতে হবে। ফ্যানটাকে বন্ধ করে নিয়ে দাঁড়াও। তারপর এই যে জামা কাপড় এগুলো ভাঁজ করবো, তারপর অতনু এসে এগুলো গুছিয়ে রেখে দেবে। ব্যাস এই তো কাজ। আর বাগানে যাবো ফুল তুলতে, হামিদাদির হয়ে গেলে একবারে যাব বাগানে। চলো পরে দেখা হচ্ছে। এখানে আছে 11টা প্রদীপ, আর এই দুটো মেলালে হচ্ছে 13টা। তো আমি বললাম যে শুধু এই প্রদীপই 14টা নিয়ে আসো, আর এই রকম টাইপের প্রদীপ আর দু একটা যা পারবে নিয়ে আসো। দুজনে আসলো বাড়িতে, এসে দেখো কত রকমের লাইট কিনে নিয়ে এসছে। এগুলো সব এখন সেট করবে, কখন করবে জানি না। আমার কত কাজ রয়েছে, তোমাদের তো দেখালাম জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, জানি না কখন কি কমপ্লিট হবে। এই হচ্ছে এবারে দীপাবলির বাজি কালেকশন, দেখো কত বাজি নিয়ে এসছে। পুরো শেষ হবে না কিন্তু এবছর, আবার রেখে দেওয়া হবে এগুলো। দেখো আমাদের ঘরে লাইট লাগানো হয়ে গেছে। এখন যেহেতু দিনের আলো অতটা ভালো বোঝা যাবে না, রাত্রেবেলা আরো ভালো বোঝা যাবে। কি সুন্দর লাগছে। এগুলো অতনু পরে ঠিক করে দেবে, জাস্ট এমনি লাগিয়ে দিল। লাইটটাকে অফ করলো তুমি? বেশ ভালো লাগছে গো। এগুলো একটু গুটিয়ে দেবে অতনু পরে, তাহলে আরো ভালো লাগবে। এই ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা আরো লাইট লাগানো হবে। জাস্ট এমনি তোমাদের দেখালাম, দেখো কতটা সুন্দর লাগছে। এটা কি রিমোটে কন্ট্রোল করা যাবে? দেখো হেভি লাগছে বলো। হলো এতক্ষণ টুনি নিয়ে যুদ্ধ, এখনো টুনি লাগানো কমপ্লিট হয়নি। অতনু ওদিকে আমাদের ব্রেকফাস্টটা বেড়ে দিচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি। প্রচুর কাজ রয়েছে আজকে, তার মধ্যে আজকে রবিবার একটু বেরোনোরও আছে। মানে সেরকম দরকারে না, আমরা অনেকগুলো রবিবার হয়ে গেছে কোথাও যাই না, আজকে একটু বেরোবো। কোথায় যাবো জানি না, দেখা যাক কাজ কখন কমপ্লিট হয়। এখন টুনি লাগাবে, তারপর আরো এখানের এই ঘরের ডেকোরেশন বাকি রয়েছে, দেখছি কখন কি কমপ্লিট হয়। দিনের আলোতে অতটা বোঝা যাবে না, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে লাইটটা। তার থেকেও সুন্দর জিনিস একটা দেখাচ্ছি। শিনু দেখো কি সুন্দর ছোট্ট পুচকু একটা মা কালী এঁকেছে, তাই না বাবা? আমি পরে কালার করে নাও, সব কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো। দেখো লাইটটা কি দারুণ লাগছে, যেহেতু এখন চারিদিক অন্ধকার আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। লাইটের মুডটা বারবার চেঞ্জ হচ্ছে, আর কি ভালো যে লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আমাদের এন্ট্রান্সটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডাইনিংটা দেখো জাস্ট কি ভালো লাগছে। ঠাকুর ঘরের দরজা আর আমাদের বেডরুমের দরজায় লাইট দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে। ঠাকুর ঘরটা দেখো, দাঁড়াও আর একটা লাইট ধরানো হয়নি, এই দেখো। কালকে বড় মাকে একটু সাজগুজু করানো, কাল বড় মাকে একটু সাজুগুজু করানোর ইচ্ছা আছে, দেখা যাক বড় মা চাইলে হবে। কেমন লাগছে বলো। কালী পুজোটা আমার কাছে এই জন্য স্পেশাল, ঘরটা এত সুন্দরভাবে সেজে ওঠে। এখনও বাকি রয়েছে প্রদীপ দেওয়া, 14টা প্রদীপ দেবো এখন। দাঁড়াও তোমাদের বাইরেটা একটু দেখাই।
এই দেখো, আর এই যে আমার শিনু। দেখো একদম রেডি, হেয়ার স্টাইল তো একই রকম থাকবে। আর গরমের মধ্যে কুর্তিটা পরলাম, কেমন লাগছে জানিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টিস্যুটা নিয়ে আয় আগে। রেডি করছে প্রদীপ, ওদিকে পাপাকে একবার দেখা, আর এখানে আমাকে একবার দেখা। এবার এখানে কিছু প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার আমি দেওয়া শুরু করি, বাকিটা হয়ে গেলে তারপর দিয়ে দেবো। চলো। প্রদীপ তুলছে, সিংহাসনের সামনে দিয়ে দাও, এই যে এইখানটা দাও। দেখিস ওখানে জামাটা আছে, আস্তে করে দাও, প্রণাম করো। গোপুর পাশে প্রদীপ আছে, জামাটা সাবধান। গোপুকে একটা দিয়ে দিই। গোপুকে দিয়ে দিয়েছে, আর গোপুকে দিতে হবে না। চলো। ওই কোণটা ঢুকিয়ে দে। হ্যাঁ, হয়েছে দেওয়া? সত্যি বড় হয়ে গেল গো। হ্যাপি। 14টা প্রদীপ আমাদের দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। রঙ্গোলি কালকে বানাবো বাবা। বাইরে দেখো বেশি দিইনি। চলো এবার বেরোনো যাক। আরে চলো এবার বেরোই, চলো। এই জায়গাটায় পারফিউমের দাগ পড়ে গেল, এইটার জন্যই ঘেমে গেলাম। গরম, প্রচন্ড গরম পড়েছে। বাইকে যাবে না গাড়ি? বাবা রে কত টেনশন, দিয়ে দিলাম দরজা। চলো এবার আমরা যাই। চলো এবার বেরোনো যাক। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্ল্যাটে এত সুন্দর আলো ঝলমল করছে, কি ভালো লাগছে দেখতে। জানি না কোথায় যাব, বেরিয়ে তো পড়লাম, অনেকটা লেটও হয়ে গেছে আজকে। 8:02 এখন বেশি তো যেতেও পারবো না, যেটুকু যাওয়া যাবে। কালকে তাড়াতাড়ি আসতেও ফিরতেও হবে আর কি, কালকে অতনো দোকান খুলতে হবে। দেখো মা কি সুন্দর লাগছে, মা খুলতে পেরেছিস? হ্যালো, আমরা এসেছিলাম এক্সপ্রেস ওয়েতে, চা খেলাম, এবার এখান থেকে বেরোচ্ছি। এখন দেখা যাক কোথায় যাই। চলো, প্রত্যেক সানডে আমরা এক্সপ্রেস ওয়েতে আসবো, এসে চা খাবো। এটা আমাদের মানে প্রত্যেক রবিবারের রুটিনের মধ্যে পড়ে গেছে বলতে পারো। বাজে 9:20। আমি এখন যাচ্ছি আমার মাস্তুতো ননদের বাড়িতে। হঠাৎ করেই প্ল্যান হলো। হ্যাঁ, কোনটা দাও অনলাইন করে। আর অতনু গেছে এই যে দোকানটাতে, বললাম পুচকুটার জন্য একটা চকলেট নিয়ে আসতে আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, কারণ মিষ্টি কে ভালো খায় কে খায় না আমি ঠিক জানি না, তাই বললাম কোল্ড ড্রিঙ্কসটা সবাই খায়, তাই কোল্ড ড্রিঙ্কস আর চকলেটটা নিয়ে যাওয়ার বেটার, কি বলো? দেখা যাক ওরা সারপ্রাইজ হয় কিনা।